চলতি জুনের প্রথম ২২ দিনে রেমিটেন্স এসেছে ২১৫ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৬,২৩০ কোটি টাকা। আমরা একটু দেখতে চাই এই জুনের যে প্রথম ২২ দিনের কথা বলছিলাম, এই সময়ে প্রবাসী আয় কতটা এলো এবং সেটি বাড়লো নাকি কমলো, সেটি আমরা একটু বিশ্লেষণ করব। ২২ দিনে প্রবাসী আয় ছাড়িয়েছে, চলতি মাসে আয় বেড়েছে ১.৮%। গত ডিসেম্বর থেকে টানা ৬ মাসে ৩০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ৩,২৭৫ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। যেটি বলছিলাম যে জুলাই থেকে এই মে মাস পর্যন্ত যে হিসাব, সেটি বাংলাদেশ ব্যাংক দিয়েছে এবং মে মাসে বলা হচ্ছে যে প্রবাসী আয়ে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার শুধুমাত্র মে মাসে বলা হচ্ছে, এবং গেল মে মাসের তুলনায় যেটি ১৫.৩৪% বেশি। অর্থাৎ গেল বছরের যে মে মাস, সেই মে মাসের তুলনায় এই বছরের মে মাসে কিন্তু প্রবাসী আয়ের যে পরিমাণ, সেটি কিন্তু অনেকাংশে বেড়েছে। আমরা দেখছি সেটি শতাংশের হিসেবে ১৫% বেশি। পরবর্তীতে দেখতে চাই যে প্রবাসী আয়ের শীর্ষে কৃষি ব্যাংক এবং ইসলামী ব্যাংক। বলা হচ্ছে যে ইসলামী ব্যাংক ১ নম্বরে ছিল কিছুদিন আগেও, পরবর্তীতে কৃষি ব্যাংক কিন্তু ১ নম্বরে চলে আসে। এই পাশাপাশি অবস্থানে থেকেই কিন্তু প্রবাসী আয়ের যে শীর্ষে রয়েছে যে তালিকা, সেই তালিকায় কিন্তু একেবারে প্রথম সারিতেই রয়েছে কৃষি ব্যাংক এবং ইসলামী ব্যাংক, যেই ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা প্রবাসী আয় যে পাঠানোর যে বিষয়গুলো রয়েছে, পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করে এই ব্যাংকিং চ্যানেলেই কিন্তু তারা প্রবাসী আয় পাঠান। আগের অর্থ বছরের চেয়ে প্রবাসী আয় বেড়েছে ১৯%। অর্থাৎ সার্বিক যে আয়ের কথা বলছিলাম, প্রবাসী আয়, সেটি গত বছরের অর্থ বছরের তুলনায় এই চলতি অর্থ বছরে আমরা দেখছি যে ১৯% বেড়েছে। সেটি বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এক হিসেবে জানিয়েছে।